মোদি মিডিয়াটাকে মিডিয়া বলা বন্ধ করুন। আরে যা হয়েছে আগে সেটা বলুন, তারপর তো বিল। মানে তুমি ভুল করেছো। গদি মিডিয়া কি বলবে? গদি মিডিয়া তো কোনো কিছু বলতেই পারছে না। তারা বলবেটা কোথা থেকে? তাদের অধিকার আছে নাকি বলবার? আদানির পুঁজির টাকা খেয়ে আদানির বিরুদ্ধে বলবার ক্ষমতা তাদের থাকবে? মানে খিদমতকার কখনো মালিকের বিরুদ্ধে সমালোচনা করতে পারে? এই গদি মিডিয়াকে নিয়ে আর আলোচনা করারই দরকার নেই। ওগুলো যারা দেখছে দেখুক। কাকে বলে আতঙ্কবাদ? প্রথমত আমাকে এই প্রশ্নের জবাবটা দিন, যদি দেশের নিরাপত্তা বিঘ্নিত হয় কোনো কারণে, তার দায়টা কার? যদি কেউ বলেন যে নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে এদের জন্য, তাহলে তার দায় নিয়ে ভারতের প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ করা উচিত। ডিপ স্টেট থিওরির কথা বলছেন, তো এটা যদি এখানে প্রমোটেড হয় তাহলে তার দায়টা কার? সেটার দায়টাও তো প্রধানমন্ত্রীর। তাহলে হি ইজ এ ফেইল্ড প্রাইম মিনিস্টার, লেট আস অ্যাকসেপ্ট দ্যাট। A failed prime minister cannot run a country. A failed prime minister cannot run any administration. আজকে নীতি নিয়ে এতদিন ধরে কথা হয়েছে, বারবার বলা হচ্ছে, ওনারা বলছেন কই প্রুফ নেই মিলা। আপনি দেখুন আজকে কলকাতা হাইকোর্টে পরপর মামলা হচ্ছে, যেখানে ওদের দেওয়া প্রুফ থেকে দেখানো হচ্ছে যে কেউ পাচ্ছেন 750 নম্বরের, এই 720 মধ্যে 670-80 যার পাওয়ার কথা, সে পাচ্ছে 200। তার মানে কি করে হলো? মেশিন রিড করার পর এটা হলো কিভাবে? তার মানে মেশিনে যদি কোনো গন্ডগোল না থাকতো এটা হতো না। ওয়েমার ট্যাম্পারিং এর অভিযোগ উঠছে, এন্ড হুইচ আর কোয়াইট সিমিলার উইথ আওয়ার এসএসসি স্ক্যাম। তাহলে লার্জ স্কেলে এরকম একটা স্ক্যাম হয়েছে, ঠিক আছে? তো এই ব্যর্থতার দায় হচ্ছে দেশের সরকারের। এটাকে আমাদের অ্যাকসেপ্ট করতে হবে। সরকার মানে ভগবান নয়, আর সরকারকে প্রশ্ন করাটা আমাদের কাজ। সংবিধান বলেছে এটা করবার জন্য। গদি মিডিয়াটাকে মিডিয়া বলা বন্ধ করুন। মিডিয়ার আক্রমণ হচ্ছে বারবার। কে? গদি মিডিয়া হচ্ছে পুঁজি নিয়ন্ত্রিত মিডিয়া। ওরা মালিকের বাইরে কথা বলতে পারবে না। ইউটিউবারদের মধ্যে স্বাধীন সত্তা কাজ করে, কিন্তু তাকেও নিয়ন্ত্রণ করার একটা প্রচেষ্টা কেন্দ্র এবং রাজ্যের সরকারের পক্ষ থেকে হয়েছে। এবং আপনারা দেখেছেন ইউটিউবারদের একটি অংশকে নিয়ে কলকাতার কয়েকটি হোটেলে কিরকম মিটিং হয়েছিল, এবং তারপর সেই ইউটিউবারদেরকে রাজনৈতিক কারণে ব্যবহার করা হয়। ফলে সোশ্যাল মিডিয়া, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া প্রত্যেকটার পরিসরকে নির্দিষ্ট করে আমরা যদি বিচার করি তাহলে আমরা বুঝতে পারবো। কিন্তু মিডিয়ার বেশিরভাগ জায়গাটা আজকে পুঁজি নিয়ন্ত্রিত হয়ে গেছে। গদি মিডিয়া কি বলবে? গদি মিডিয়া তো কোনো কিছু বলতেই পারছে না। তারা বলবেটা কোথা থেকে? তাদের অধিকার আছে নাকি বলবার? আদানির পুঁজির টাকা খেয়ে আদানির বিরুদ্ধে বলবার ক্ষমতা তাদের থাকবে? মালিক কখনো খিদমতকারকে, মানে খিদমতকার কখনো মালিকের বিরুদ্ধে সমালোচনা করতে পারে? আরে যা হয়েছে আগে সেটা বলুন, তারপর তো বিল। তার মানে তুমি ভুল করেছো। তার মানে অ্যাডমিটেডলি মোদি ফেল। গদি মিডিয়াকে নিয়ে আর আলোচনা করারই দরকার নেই। ওগুলো যারা দেখছে দেখুক। Forget about Godi media. Look at the people. বাচ্চাদেরকে যেরকম ভাবে মারা হচ্ছে, আতঙ্কবাদীর মধ্যে মারা হচ্ছে, কি বলবে? আরে এই সরকারের কাছ থেকে কি আশা করেন? ফুলচন্দন ছড়াবে? They are BJP backed by RSS. সুপ্রিম কোর্টের জাস্টিস, Fascist organization. সুপ্রিম কোর্টের জাস্টিস বলছে যে ভিডিও কোনো দেখার আমার টাইম নেই। কি বলবেন ছাত্র? দেখুন, এটা আমাদের দুর্ভাগ্য। সুপ্রিম কোর্টের বিচারপতির কাছে, যদি প্রধান বিচারপতির কাছে যদি এই সময়টা না থাকে, তাহলে বুঝতে হবে আমাদের দেশের বিচার ব্যবস্থা প্রশ্নাতীত নয়। সুপ্রিম কোর্ট ইজ সুপ্রিম বিকজ অফ ইটস স্টেটাস। সর্বোচ্চ বলে সুপ্রিম, একেবারে কোন রকম প্রশ্নাতীত বলে সুপ্রিম নয়। ইট ইজ সুপ্রিম বাট ইনফ্যালিয়েবল। এটা মনে রাখতে হবে। সর্বোচ্চ বলে তাকে আমরা সম্মান করি, একদম নির্ভুল বলে নয়, দুর্ভেদ্য বলে নয়। এটা মাথায় ঢোকাতে হবে। সুপ্রিম কোর্টের রায়ও রিভিউ হয়। আজকে সুপ্রিম কোর্ট যা বলেন 30 বছর পর উল্টো কথা বলতে পারেন, ঠিক আছে? কে কে তাপসী? ছাড়ুন, ওদের কথা বলে আমার কোনো লাভ নেই। মানুষ মানুষের আন্দোলন করবেন। আন্দোলন কারুর মুখাপেক্ষী হয়ে থাকে না। মানুষের আন্দোলন যখন ছড়িয়ে পড়ে, সে আন্দোলনের ঢেউ সর্বত্র পৌঁছায়। আমরা অভয় আন্দোলনের সময় দেখেছিলাম, মানুষ কোনো শাসককেই চিরকালের জন্য রেখে দেয় না। শাসক যেন এটা বুঝে যায় যে সাধারণত মানুষ হচ্ছে প্রতিবাদ করতে পছন্দ করেন, এটাই তার স্বাভাবিক সত্তা। যখন মানুষকে প্রতিবাদহীন করে দেওয়া হয়, তখন তার স্বাভাবিক সত্তাটাকে হত্যা করা হয়। তিনি মানুষের পর্যায়ে থাকেন না। এই যে অন্ধভক্তদের নিয়ে এত সমস্যা হচ্ছে, তাদের সাথে যদি আপনি ব্যক্তিগত পরিসরে কথা বলেন, দেখতে পাবেন দে আর সিক, অসুস্থ।
এবং অনেক রকমের ফ্রাস্ট্রেশন তার রিফ্লেকশন হয়। কিছু করে দেখান। এসব হিন্দু মুসলমান করে পার পাবেন না, আপনার হিন্দুরাই আপনাকে কিন্তু তখন রাস্তা দেখিয়ে দেবে। অতএব বুদ্ধিমান লোক সময়ের ব্যবহার করে, সদ্ব্যবহার করে। আপনি যদি বুদ্ধিমান হন তাহলে কাজের সুযোগ পেয়েছেন, কাজ করবেন। আমি বুঝি না ওনার কি মাথায় গণ্ডগোল আছে। উনি প্রথমেই কতগুলো সংগঠনের নাম উল্লেখ করেছেন বিধানসভায়, তার মধ্যে এসএফআই আছে, আইসা আছে, ডিএসও আছে, আরও অনেক। তাতে একটাও মুসলিম সংগঠনের নাম কিন্তু উচ্চারণ করেননি, অথচ তাদের নেতৃত্ব দিচ্ছে 5 জন মুসলিম। এদিকে বলছেন 70 জনকে চিহ্নিত করেছেন, 5 জনের নাম বলেছেন মুসলমান, তাহলে বাকি 65 জন কি হিন্দু? তাদের নাম আপনি উল্লেখ করলেন না কেন? এই যে মাথায় হিন্দু মুসলমান করছে, আপনি ওদেরকে 1 বছর রাখুন, 2 বছর রাখুন, কিছু যায় আসে না। আপনি ওদেরকে 1 বছর 2 বছর রাখেন, কিছু যায় আসে না। উকিল লড়বে, কেস লড়বে। আপনি তো বারাইপুরের, সূর্যপুরের ঘটনা, প্রচুর মুসলমানকে মিথ্যা কেসে জেলে পুরে রেখেছেন। আপনি কি বেঁচে যাবেন? ওরা কাল বেরিয়ে আসবে, আইনের মাধ্যমে বেরিয়ে আসবে। কিন্তু আপনাকে বাংলার মানুষ যখন আপনাকে বিদায় জানাবে, আপনাকে কে রক্ষা করবে? এই দেশে তো অনেক বড় বড় শক্তিকে পরাস্ত করেছে। তা আপনি এরম কেন ভাবছেন যে বিজেপি চিরজীবন থাকবে আর আপনি চিরজীবন বেঁচে থাকবেন? এই 5 জন মুসলমানকে আপনি ধরলাম, তো এতে কি মনে হয় মুসলমানরা ভয় পেয়ে যাবে? আপনি তাহলে আপনার জেল বড় করুন, আরও জেল তৈরি করুন। মুসলমানদের ইতিহাস আপনার জানা নেই। আমরা বারবার ছেলেদের পদে নামতে বারণ করছি, কারণ নতুন গভর্নমেন্ট এসছে, তাকে মানুষ একটু বুঝুক। বিশেষ করে এখানকার অমুসলিম সম্প্রদায় আপনাকে বুঝুক। আমাদের এখন আন্দোলন করার সময় আসেনি। এই মুখ্যমন্ত্রী একটু হাঁপিয়ে যাক, হাবুডুবু খাক, বাজেটে তালমেল করাতে পারবে না, প্রতিশ্রুতি বজায় রাখতে পারবে না, যখন হিমশিম খাবে ধীরে সুস্থে নামা যাবে। তো তাড়াতাড়ি কি? আমরা তো মুসলিম ছেলেদের, মেয়েদের সবাইকে বকাঝকা করছি, তোমরা পথে নামবে না। কিন্তু তারপরেও যদি আপনার মনে হয় 5 জনকে জেলে পুরে, স্বাধীনতা সংগ্রামে লাখ লাখ যুবক শহীদ হয়েছে, মুসলিম যুবক। সেলুলয়েড জেলে চলে যান, মাল্টা জেলে চলে যান, আন্দামানে চলে যান, আর ওই রেঙ্গুনে চলে যান, যেখানে 90% মুসলিম আপনি পাবেন। তারপরেও কি মুসলমানরা দমেছে? পুরো বিশ্বের আপনি কিছু না, বিশ্বের বড় বড় সুপার পাওয়ার রাশিয়া, আমেরিকা, ফ্রান্স, ইটালি, জার্মান, সবাইরই স্বপ্ন পৃথিবী থেকে মুসলমান মিটিয়ে দেবো, পৃথিবী থেকে ইসলাম মুছে দেবো, এরকম শখ সকলেরই ছিল। কিন্তু এখন ওই পুতিন, রাশিয়ার সর্বশক্তিমান পুতিন, মসজিদে যায়, জুতো খোলে এবং সেখানে মসজিদের উদ্বোধন করে, সেখানে ইসলামোফোবিয়া আইন করেছে। আমেরিকায় নতুন নতুন মসজিদ হচ্ছে, মুসল্লি বাড়ছে, জাপানে মসজিদ হচ্ছে। পুরো পৃথিবীর ফাস্টিং গ্রোয়িং রিলিজিয়ন ইজ ইসলাম। আমি